গত 13ই জুন 2024 ইরানের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে ইসরায়েল তার যুদ্ধের জানান দেয় এবং ওই দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং যুদ্ধ শেষ করব আমরা, অর্থাৎ ইরান যুদ্ধ শেষ করবে, ইরান যুদ্ধের শেষ পংক্তিটি লিখবে, এরকমই তিনি ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধ শুরু হতে 12 দিন একটানা অতিবাহিত হয়েছে। এই 12 দিনের মাথায় এসে আমেরিকা, ইরান এবং ইসরায়েল এই 3 দেশই দাবি করছে তারা যুদ্ধে জয়ী হয়েছে। মূলত আমেরিকা যুদ্ধে জয়েন করে গত সপ্তাহান্তে তার B-2 বিমান দিয়ে ইরানের যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তার মধ্য দিয়ে আমেরিকা সশরীরে এই যুদ্ধে জয়েন করে তার জানান দেয়। আজকে 12 দিন পর এই 3 পক্ষই দাবি করছে যে তারা প্রত্যেকেই যুদ্ধে জয়ী হয়েছে। আসলে কে জিতল, এই ঘটনাটাই আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন আমাদের সঙ্গে এবং অনুরোধ করে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনার মতামত আমরা প্রত্যাশা করছি। আপনার মতামত উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো বানাবো। শুধু শ্রোতা, এবার মূল বক্তব্য সেটা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তিনি মূলত চেয়েছিলেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধকে এড়াতে এবং ইরানের উপর চাপ প্রয়োগ করতে, যাতে করে তারা আলোচনার টেবিলে বসে। কিন্তু ইরান এটাকে মোটেই কোনো চাপ মনে করেননি, বরং সে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই সমস্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা চালাতে থাকে। এই পরিকল্পনার প্রথম বাস্তবায়ন হিসাবে ইরান হামলা করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহাতে অবস্থিত। সেখানে ইরান হামলা করে। কাতারের রাজধানী দোহাতে হামলা করার পর যুক্তরাষ্ট্রের পেন্টাগন বলছেন তাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমাদের মনে প্রশ্ন হচ্ছে, যদি ক্ষতি না হয়ে থাকবে তাহলে যুক্তরাষ্ট্র এত দ্রুত কেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন এবং এই হামলা নিয়ে তারা কেন এত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন? একটা কথা বলে নেওয়া যায়, যদি কখন কেউ জিততে থাকে বা যুদ্ধে জয়ী হবার সে ধারাবাহিকতা থাকে, তখন কেউ কখনো যুদ্ধ স্থগিতের বা যুদ্ধবিরতির প্রশ্ন আনে না। এটা তখনই আনে যখন কেউ কোনো অসহায় বোধ করে বা যুদ্ধে পরাজিত হতে থাকে, তখন সে যুদ্ধবিরতির দিকে কৌশলে এগিয়ে যেতে থাকে। এই যুদ্ধ থামানোর জন্য বা এই যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল ট্রুথে তিনি লিখেছিলেন, আমি ইসরায়েলকে অনুরোধ করেছি তারা যেন আর ইরানের উপর বোমা না ফেলে। যদি তারা আরও অধিক ইরানের উপর বোমা ফেলে তাহলে এই যুদ্ধ অনেক দূর পর্যন্ত যাবে এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। এবার আসা যাক যে কেন বা কোন পরিপ্রেক্ষিতে 3টি দেশই দাবি করছে যে তারা যুদ্ধে জয়ী হয়েছে। প্রথমে আসা যাক যুক্তরাষ্ট্র বলছে, যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনার উপর তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে এবং তারা আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, তারা অক্ষম হয়ে গিয়েছে, সুতরাং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে তারা নিজেদেরকে ঘোষণা দিয়েছে। অপরদিকে ইসরায়েল বলছে যে তারা ইরানের সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক স্থাপনায় নিয়োজিত পরমাণু বিজ্ঞানী, প্রকৌশলী সহ বেশ কয়েকজন 30 জনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা হত্যা করতে পেরেছে এবং এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক বোমা তৈরির স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। সুতরাং তারা এই যুদ্ধে জয়ী হয়েছে, এটাই তাদের ব্যাখ্যা। গত 13ই জুন 2024 ইরানের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে ইসরায়েল তার যুদ্ধের জানান দেয় এবং ওই দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং যুদ্ধ শেষ করব আমরা, অর্থাৎ ইরান যুদ্ধ শেষ করবে, ইরান যুদ্ধের শেষ পংক্তিটি লিখবে, এরকমই তিনি ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধ শুরু হতে 12 দিন একটানা অতিবাহিত হয়েছে। এই 12 দিনের মাথায় এসে আমেরিকা, ইরান এবং ইসরায়েল এই 3 দেশই দাবি করছে
তারা যুদ্ধে জয়ী হয়েছে। মূলত আমেরিকা যুদ্ধে জয়েন করে গত সপ্তাহান্তে তার B-2 বিমান দিয়ে ইরানের যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, তার মধ্য দিয়ে আমেরিকা সশরীরে এই যুদ্ধে জয়েন করে তার জানান দেয়। আজকে 12 দিন পর এই তিন পক্ষই দাবি করছে যে তারা প্রত্যেকেই যুদ্ধে জয়ী হয়েছে। আসলে কে জিতল, এই ঘটনাটাই আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন আমাদের সঙ্গে এবং অনুরোধ করে রাখি। অন্যদিকে ইরান বলছে, যেহেতু আমরা যুদ্ধ শুরু করিনি এবং আমরা যুদ্ধ শেষও করিনি, আমরা মূলত যুদ্ধ বিরতি দিয়েছি তাদের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে। আমরা যুদ্ধের প্রথমেই বলেছিলাম আমরা কারো কাছে মাথা নত করব না, কারো অন্যায় কোনো আবদার আমরা সহ্য করব না। নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব। এই যুদ্ধ যখন বিরতির কথা চলছিল, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করছিলেন। খুব সম্ভবত রাশিয়ার কাছ থেকে কী ধরনের তথ্য আসে বা এই তথ্য আসার আগেই যুদ্ধবিরতির কার্যকর শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর সময় নিতে চাননি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই যুদ্ধ যত গড়াবে তত ইসরায়েলের উপর হামলা করবে এবং অ্যাট দ্য সেম টাইম ইরান আমেরিকার স্থাপনার উপরও হামলা করবে। যাই হোক, আমরা বলবো এই যুদ্ধে জয়ী হয়েছে রাজনীতিবিদরা, আর এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দেশের সাধারণ নাগরিক। আমরা শান্তিপ্রিয় নাগরিক হিসাবে কখনোই যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি চাই। গোটা বিশ্বের রাজনীতিবিদ যেন এই আমাদের চাওয়ার পর তাদের সম্মান প্রদর্শন করেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।